এই যে কল ফেরত দিতে আনছি, জামাই বাবু ওকে দেখা লইতে কোন গোটা কল ঠিক আছে কিনা। আরে একটা ভাঙ্গা কল, তাই নিয়ে আবার ফুটান। এই ভাঙা কল ধান নেবার সময় মনে থাকে না? লজ্জা পারেন। লজ্জা কি? খবরদার, বুঝে শুনা কথা বলবেন। আবার কি বলবো? হ্যাঁ, কলদান দিছিলেন এমনে? জামাটা, বালিশের ওয়াকটা এইসব মাগনায় নেলে সিলাই হইতো কেমনে? কলদান দিছিলেন না দর্জির খরচ বাঁচাইছিলেন? চুপ করো না পাল, চুপ করো। কলটা ফেরত দিয়ে দাও, সব ঠিক থাক। এসব কথা কইবার কি দরকার? হ্যাঁ, কইবার কি দরকার? আপনি কোন কি জামাই বাবু? কলের খোটা দিয়া কথা কয়, তার জবাব দিব না? একটু আস্তে আস্তে, জিনিসটা ভাঙলে আপনাকে বেচলে ওর দাম পাওয়া যাবে না। কি কইলেন? হ্যাঁ ঠিক। আগে এই কলটা ভেতরে রেখে এসো তো। এসব জিনিস কখনো দেখেছে যে মর্ম বুঝবে? রাখেল হরিবন্ধু, আমি কিন্তু এতক্ষণে কথাও কইনি। করিবেন কেন শিবদাস বাবু? এমন পেয়ারের সম্বন্ধে থাকতে আপনার কথা কইবার দরকারটা কি? আপনি তাহলে ঝগড়া করতেই না? আপনি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রা শুনছিলেন বোধহয়। কি বলছো? কি করিনি কিছু, এখন শুধু দেখছি। করবেন কি? কি করবেন? করেন না, কি করবেন? করবেন কি? কি করবো দেখতে চান? কি হচ্ছে কি? হ্যাঁ, কি হচ্ছে তোমাদের? কল ফেরত দিচ্ছে ব্যাস লেখা চুকিরা। হ্যাঁ তাই দাও, যে কোনো সম্পর্কের দরকার নেই আর আমাদের। না নেই, আমাদেরও নেই। এই কত এই শেষ। যাও, কালি যাও, কালি যাও। কি কাণ্ড করলে বলো তো তোমরা? করুম না, আমাকে অপমান করবো আর আমরা চুপ করে থাকুম? কল দেখায় ব্যাংক ক্লোজিং এর একটা দিন উপরি ছুটি দিলে মাটি করে। নিজেদের দোষে মাটি করলে তা কে কি করবে? আরে কাম সারছে, আমাকে স্ত্রীটা তো ওইখানে। আমাদের স্ত্রী ওদের ওখানে কেন না ফাল? কেন তা জানো না? স্ত্রীর প্লাগ তো ওদের ওখানে, তোমাদের তো প্লাগই নেই। থাকবে ওখানে প্লাগ, স্ত্রী ওখানে রাখবো না। নেপাল আসুন না। কি হলো? স্ত্রীটা নিয়ে গেল। হ্যাঁ আচ্ছা, জবাব আমিও দিচ্ছি। মাইমা, তোমাদের সে রাশন ব্যাগ সেটা ওখানে না? কাশি না ফাল। জামাই বাবু, আচ্ছা আমরাও দেখালো এক মাঘে শীত যায় না, মনে থাকে যেমন। আমি এখানে টেনে নিয়ে এলে কেন? নানুদের সঙ্গে যাওয়ার দরকার আছে। কোনো দরকার নেই। নানুদা, আমাকে তোমাদের বাড়ি যেতে দেবে না? আমাকেও না রে। দাঁড়া, একটা টেলিফোন করছি। আরে শিগগির, নইলে এক্ষুনি কেউ এসে পড়বে। কেউ এখন নেই, আমি ছুড়ে দিই, তুই ধর। কইছিলাম কি তারে? কি কইছিলাম? আরে আমি তো ওদের ঢিল মারছিলাম। ঢিল মারতে তোমার আমি কইছিলাম? ওদের সঙ্গে তো আমাদের ঝগড়া, তাই তো মারছিলাম। না, তুই ঢিলও মারবি না, অগো বাড়িতেও যাবি না। মনে থাকবো? থাকবো মনে? মনে কিরম থাকবে? কিছু পড়াইতে বলবে, যা তো নানু ওদের বাড়ি থেকে খবরের কাগজটা নিয়ে আয়। তখন কিন্তু আমি পারবো না। তোর পারতে হইব না, তুই অগো বাড়িতেও যাবি না, অগলো ব্যাস। যত দূর আমার উপর। দিদির বেলা কি হবে? চঞ্চলদা যখন দিদিকে পড়াতে আসে তখন? দিদিটা দিদি বুঝবো, তোর দরকার কি? জানি যা। আজ কি হয়েছে জানেন? কি পরীক্ষায় ফেল করেছো তো? আহা, ফেল করবো কেন? তবে কাকে দেখেছি জানেন? কে? প্রিন্স অফ ওয়েলস না শাহ পার্সিয়া? আরে না, শচীন রায়। আমাদের বাসের সামনেই টায়ারটা ফেটে গিয়ে সে কি নাকাল। কে শচীন রায়? ট্যাক্সি ড্রাইভার? ট্যাক্সি ড্রাইভার? শচীন রায় ট্যাক্সি ড্রাইভার? রাগ করছো কেন? টায়ার ফেটে গেছে বললি কিনা, আমি মনে করলাম যে হয়তো তারই ট্যাক্সি হবে। ট্যাক্সি হবে কেন? তার নিজের গাড়ি। বটে, নিজের গাড়ি? কিন্তু নিজে তিনি কে? শচীন রায় কে আপনি জানেন না? আচ্ছা বাবা, আচ্ছা, আমার এই পর্বত প্রমাণ অজ্ঞতার জন্য আমি অত্যন্ত লজ্জিত হয়েছে তো। কিন্তু এত বড় এক মহাজন ব্যক্তির নাম কখনো শুনেছি বলে তো মনে হয় না। শচীন রায়ের নাম না জানাটা সত্যি লজ্জা। কেন? এখনকার অত বড় সিনেমা অ্যাক্টরের নাম আপনি জানেন না? ও ইস,
না, এখানে আমি সত্যি হার স্বীকার করছি। তা এই শচীন রায়কে তুমি সচক্ষে দেখে এলে, তাও আবার টায়ার ফাটা অবস্থা? আমাদের বাসটা একটু দাঁড়িয়েছে, এমন সময় আমাদের সামনে এসে হঠাৎ। মিলো, ভিতরে আসো। যাচ্ছি। তারপর কি হলো জানেন? খুব বুঝতে পারছি। ওদিকে শচীন রায়ের টায়ার ফাটা, আর তোমাদের সব বুক ধড়াস। আহা, যাতা বলবেন না। মিলো, যাচ্ছি। তো ফুটপাতের ধারে কোন রকমের গাড়ি থাম। এই, কি কইতে আসি শুনোস না? শুনতে তো আছি। হয়েছেটা কি? হয়েছে কি তা ভিতরে গিয়ে শুনলেই পারো। যাও ভেতরে যাও। কি হয়েছে বুঝতে পারছো না? বুঝেছি। বুঝেছো তো খারাই আছো কেন? তা আপনি বা নেপাল বাবু চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? হাত ধরে টেনে নিয়ে গিয়ে দরজাটা দাঁড়াম করে বন্ধ করে দিন না। আমি তো বাবু তোমার লগে কথা কইনি। ও, আর শুনিস তো চঞ্চল, যেমন রসিকতা বোঝে তেমনি ভদ্রতা। ভদ্রতা রাখেন রাখেন, আর ভদ্রতা শিখাইতে আইসেন না। আপনারা যে কেমন ভদ্রলোক তা জানা আছে। জানা আছে, কথা না বলে আর পারলাম না নেপাল বাবু। ভদ্রতা কাকে বলে জানা থাকলে এরকম গায়ে পড়ে মেচো হাঁটার ঝগড়া করতেন। আপনারও তাহলে বলি হরি বল বাবু, এই মেচো হাঁটায় আপনি কি বলে কোমরটাতে লাভ দিলেন শুনি? লাভ দিলাম মেচো হাঁটার গোলা সহ্য হচ্ছে না বলে। কি দরকার মোটে এইসব কাজ কাটানি? আপনার বাগনিকে হাতে ধরে ঘরে নিয়ে যান, ব্যাস সব সম্পর্ক শেষ। বেশ, তাই হোক, সব শেষ। হ্যাঁ শেষ। আপনাকে আমি বলে দিচ্ছি হরিমল বাবু, আপনার ছেলেকে সাবধান করে দেবেন, যখন তখন ছুতোয় নাতায় ইনিয়ে বিনিয়ে আমাদের বাড়িতে ভাব করতে না আসে। কেন সাবধান করে দেবো কেন? এরপরে যদি আমার ছেলে আপনাদের এই চৌকাট মারায়, তাহলে আমি নিজের হাতে ওর ট্যাং দুটো কড়া করে দেবো। হলো? চল 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 চল, যাও যাও ভেতরে যাও। বলি ঝগড়া করলে দিন কাটবে? দিদিকে আনতে স্টেশনে যেতে হবে না? তবু দাঁড়িয়ে রইলে। কলকাতার চাকরগুলো সব হাদা নাকি? এ নাও বাসে। একটু কমতি মহিলা। একটু কমতি মাইদি। কমতিটা কিসে? কমতিটা কিসে? ওই নারায়ণগঞ্জ হলে আরো কম দিতাম। কলকাতা এসে বলে ঠকিয়ে নেবে ভাবে তো। কি গো, তবু দাঁড়িয়ে রইলে? বলি কানে শুনতে পাও না? কালা নাকি? আজকে কি বলবো? আজকে কি বলবো? আচ্ছা করতো। শিবুকে বলে তোমাকে আজই জবাব দিতে পারি জানো? কি হয়েছে মধুর? আপনি আপনি কোথা থেকে আসছেন? আসছি নারায়ণগঞ্জ থেকে। তা কতবার বলতে হবে বাপু? বলি বাড়ির সবাই গেল কোথায়? আমি আসবো যেন সব বেরিয়ে গেল বুঝি। তোমাকে তো চিনলাম না। চিনতে পারবেন কি করে? আপনাদের এই নারায়ণগঞ্জের সঙ্গে আমার তো কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনি ভুল করছেন। তোমার সঙ্গে কথা বলাই আমার ভুল হয়েছে। তুমি যাও দেখি বাসা, যার কথা আমি নিজেই করছি। ওমা, এই বাড়ি তাহলে? হ্যাঁ, সেই কথাই আপনাকে বলছিলাম যে আপনি ভুল করেছেন। ভুল করি? হ্যাঁ। দেখো, ভুল আমি করি নাই বাচ্চা। তোমরা তো এ ধারে থাকো, তোমাদের আমি চিনি। আমাদের চেনেন? তার চিনি নাই, চোখে শুধু দেখি নাই, নইলে কি না জানি তোমাদের। আমরা আপনাকে চিনি না, কিছুই আমরা আপনার জানি না। সুতরাং আপনি যদি আগ্রহ থামদিন থাম। যা বলেছো বাচ্চা, ছেলেটির কথাবার্তা যেন কেমন কেমন, বলে কিনা ভুল করেছি। সে ভুলই করুন আর ঠিকই করুন, এসে যখন পড়েছেন আপনার অসুবিধে কিচ্ছু হবে না। সে কথা আর বলতে, এই শিবুর বইয়ের প্রত্যেক চিঠিতে অর্ধেক তো তোমাদেরই কথা। ও আমার শিবদাসও যা, তোমরাও যা। ও, আপনি তাহলে শিববাবুদের ওখানে এসেছেন? শুনেছিলাম আজ তার দিদির আসবার কথা ছিল। এই দেখো, আমি সে দিদি গো, আমি সে যশোদা দিদি। ওদেরও যেমন দিদি তেমনি তোমাদেরও। তোমার নাম মনোরমা না? দেখলে তো, ওর নাম পর্যন্ত আমার মুখস্থ। আপনি ট্রেনের ধকল সয়ে এসেছেন, স্নান টান করুন, জল টল খান, ওরা ততক্ষণে এসে পড়বে বোধ হয়। আর আসুক না আসুক আমার ভাবনা নাই। দিদি আসবে, শিবুর যখন খেয়াল নাই। আসুক শিবু, আমি বেশ করে দু কথা শুনিয়ে দেব। হ্যাঁ বলো না, আমি এ বাড়িতেই থাকবো। সে কি করে হবে? ওদের সঙ্গে যে আমাদের ঝগড়া। দিদি কি কথা বলছো? ওরে দুষ্টু মেয়ে, আমার সঙ্গে ঠাট্টা? বারে ঠাট্টা করছে বুঝি? আচ্ছা তুমি থামো। আসুন দিদি, আপনি চান করবেন। আচ্ছা, আমি কি করবো বলো? রোজ একটু ট্রেন লেট করে আসে, আজকে একেবারে। মাসিমা, আজ আমাদের বাড়ি কে এসেছে? কে এসে? ও, তাই ভাবলাম কি একবার দেখিয়ে আসি। আসেন আসেন, এটা আমাদের ঘর না।
না জেনে শুনে তুমি হুট করে এইখানে এসে ঢুকে পড়লে কেন? স্টেশনে খানিকক্ষণ অপেক্ষা করলেও তো পারতে। বাস তেলি তো সব গোলমাল মিটা যেত। কই তোমার জিনিসপত্র কই? আরে বাবা, তোরা যে এবার ঘোড়ায় ডিম দিয়ে এসেছিস, রগে চান করি। তার সব তোমার গেলে হবে না। কেন কেন আমাকে বাড়িতে জল নাই যে যেখানে সেখানে স্নান করতে হবে? চলো চলো চলো, তুমি চলো। হ্যাঁ হ্যাঁ, তাই নিয়ে যা, তবে অত বাজে চেঁচামেচিটা না করলি পারতেন। আপনার দিদিকে পরে বেঁধে ঘরে এনে ঢোকাইনি আমরা, বিপদে পড়েছিলেন তাই দয়া করে জায়গা দিয়েছিলেন। দয়া করছেন? কে কে কইছিল আপনারা দয়া করতে? বাহ, চমৎকার। খাতির করে জায়গা দেওয়াই আমাদের অন্যায় হয়েছে। দিদিকে বার করে দেওয়া আমাদের উচিত ছিল, আমি তাই দিতেই যাচ্ছিলাম। শুনলেন হরিমন বাবু, শুনলেন আপনার ভাগ্নের কথা? উনি বাড়ি থেকে বার করে দিচ্ছিলেন আমার দিদিকে, এত বড় আসপত্তা। হইব না, যেমন ফু তেমন তো বাঁচবো। হ্যাঁ তাই আমি আপনার দিদিকে বের করে দিতে বলেছিলাম, হলো তো? হ্যাঁ হলো। চিনলাম আপনাকে ভালো করে, বুঝলাম ঘটিতে দস্তুরি। হ্যাঁ, ঘটিতে এই দস্তুর আপনি বুঝেছেন? আপনাদের বাংলাদেশ আমার জানতে বাকি নেই। ও, জানতে বাকি নেই? না, এই দেখো, আমি দাঁড়িয়ে থাকবো না, নিয়ে যাবি আমাকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমার সঙ্গে যাওয়া হবে না। এর একটা হেস্তু হেস্তু করে তবে যাবো। বলে কিনা বাঙালদের দস্তুর জানতে বাকি নেই। কি খাতি করেছে বাঙাল আপনার শুনি? আর ঘটিদেরই বা কি দস্তুর আপনি জেনেছেন শুনি? সব জেনেছি, সব জেনেছি। জেনে বাঙালি সব জানতেন আপনি? বাঙালি কি জানলেন? আপনি খাবেন? বাঙালি সব জানি। ছোট মামা, ছোট মামা শিগগির আসুন, দেখে যান কি হয়েছে। দেখেন মেয়েরা একেবারে মাথাটা ফাটিয়ে দিয়েছে। কে মারলো কে? এ আবার ওদের ওই গুণরাজ ছেলে নানু। হ্যাঁ, নানু পাঠিয়েছে। এই নানু মাথা ফাটিয়ে দিয়েছে? ফাটিয়েছে কিনা দেখতে পাচ্ছেন না? কি করেছিল তুই? নানু কেন ঢিল মেরেছে? কেন আবার? যেমন শিক্ষা হবে। ভেবে চিন্তে কথা কইবেন মশাই। আমি ছেলেকে শিখিয়ে দিয়েছি মাথা ফাটাতে। হ্যাঁ, কোথায় সে অত বাঁকা ছেলে? আপনার চামড়া খুলে নেবো। এসো না ভাব। আরে চেঁচামেচি না করে এই মেয়েটার মাথায় একটু 3-4 আইডি হ্যাঁ, লাগিয়ে যা দে। যা, আগে টিচার নিয়ে এসো, যাও 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 যাও। আইডি তো নেই। তা থাকবে কেন? দরকারের সময় তোমাদের মধ্যে কোন জিনিসটা পাওয়া যায় একটু আনিয়ে রাখতে পারো না? এই নেন নেন, অস্থির হবেন না, আনছি আইডি। দেখেন আমাকে আইডি না আবার চলবো কিনা। আইডিন আমাদের দরকার নেই। কি মুশকিল, আইডিন গুণ তো একই। হ্যাঁ, সব আইডি সমান কাজ হবে। তুলা কই? এই তো তুলা আনছি। আয় আয় হতবাকা ছেলে, একবার চাই দেখ, ভালো করে কে দেখ দিল মেরে মেয়েটার কি অবস্থা করেছি। না না, নানু তো আমার তো মারেনি, খুব আঘাত। হ্যাঁ? ওই দেখেন, মারা নেই কই দেখি। না না, নানু তো আমার মারেনি। হ্যাঁ, কি মশাই? ও মশাই, আপনি নাকি নিজের চোখে দেখেছেন? দেখেছি তো। এই মিথ্যাবাদী মেয়ে, নানু তোকে ঢিল মারেনি? না। হ্যাঁ, আমি মেরেছি। মাসুস তুই দিন। হ্যাঁ। না, এখন বিচার করো। যার লেগেছে সে বলে না, আর যার শাস্তির ভয় সে বলছে হ্যাঁ আমি মেরেছি। এই দেখো বাবু, আমার টান দিতে হবে না। দিদি, আপনি যে আমাদের এখানে চান করবেন বললেন, তা বলে তো ছিলাম। এই দেখো, তা আমি তোমায় বারণ করেছি? যান যান যান। চলুন দিদি, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আরে শিবদাস বাবু যাচ্ছেন কোথা? আসুন আসুন আসুন। শোনা চায়ের জল তো ফুটে গেছে। শোনো কথা, চায়ের জল ফুটে গেলে কি করবে তাও আমাকে জিজ্ঞাসা করতে হবে। না, ককাপ হবে, কোথায় বসে চা খাওয়াবে তা তো জানি না। দিন দিন মিলুমার বুদ্ধি শুদ্ধি বাড়ছে। ককাপ চা কোথায় বসে খাওয়াবে কিছুই জানে না। বলুন না শিবদাস বাবু। শিবদাস বাবু আবার কি? আপনার হুকুমের উপর কার কথা? ঠিকই তো। আসলে এইখানে বসে চা না খাইলে এই ই পাই না, অভ্যাস হয়ে গেছে কিনা। আমি তাহলে এখন চলি ছোট মামা। এখনই যাবে? চাটা খেয়ে যাও। না, হ্যারিংটন স্ট্রিটে তো এখানে একবার না গেলেই নয়। ঘোষ সাহেব আবার ওদিকে অস্থির হয়ে উঠবেন। আমি ছাড়া আর তো কেউ তোকে সামলাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যাও তুমি যাও। মেজাজ খানি করেছেন ঘরে কাকা, মানে ঘোষ সাহেব 20 বছর বিলেতে থেকে মেজাজ তো নয়, খাস মিলিটারি মেজাজ। তা উনি ওখান থেকে আইলেন কেন? থাকলেই তো পারতেন। তা যা বলেছেন, তো সেখানে কি বাঙালি বলে কেউ চিনতে পারতো নাকি? একেবারে সাহেব তো পাক্কা। ও ইসে ওই আমাকে কার্তিক বাবু, সে ও সাহেব। আরে না না, কার্তিক সাহেব কেন? না, ওই কথাবার্তা যেমন কন মনে হয় যেন ছোট সাহেব। ছোট সাহেব? আর গা সম্পর্কে আমার ভাগ নেই, ওই রাঁকাকে দেখাশোনা করে মাইনে নেয় এই পর্যন্ত। তা আমরা ছাড়া রাঁকার আপনার লোক কেউ আছে নাকি? তাই তো তিনি বলেন যে নিজে তো গেলিনি, ছেলেটাকে এদেশে রেখে কি নেটিভ করে তুলবি? পাঠিয়ে দিয়ে বিলেত পাঠিয়ে দিয়ে মানুষ হয়ে ফিরে আসবে, খরচপত্র সব আমি দেবো। বলেন।
খরচপত্র সব কিনে দেবেন? হ্যাঁ। তাহলে চঞ্চলকে আপনি একদিন বিলেত পাঠাচ্ছেন না কেন? পাঠ করুন, তারপরে পাঠিয়ে দেবো। ওগুলো নিয়ে আবার কোথায় যাচ্ছ? এই নিচে ঢোকার কাছে ইস্ত্রি করা। যা নিয়ে যা। নিয়ে যাও? হ্যাঁ। কি বললেন? নিয়ে যাও? হ্যাঁ। উঠলাম। এই দেখো, কি হলো? ওঠো না বাল। আমাকে তো দিলে যাওয়াই দরকার। এই দেখো, কি হয়েছেটা কি? কি হয়েছে কি? আপনি ইস্ত্রি করতে দিবেন নিচে লন্ড্রিতে, আর আপনি তো খাবেন না। আমি তো ধরে বেঁধে আপনাদের চা খাওয়াতে পারবো না। কিন্তু আমার অপরাধটা আমি বুঝতে পারলাম না। অপরাধ আপনার কেন হবে? অপরাধ আমাদের। আপনাদের মতন বড় লোকের সঙ্গে আমরা যাই মেলামেশা করতে। চলো চলো না বাপ। আচ্ছা, আমার ঘরে বসে আমাকে যাতা শুনিয়ে যাবেন আর আমি চুপ করে থাকবো? আজ এর একটা হেস্তনেস্ত হওয়া চাই। এস্টোনেস তো আমি করে দিচ্ছি, বড় বউয়ের কাছে আমি সব শুনেছি। হাজারাম, যা দেখি ওই দিক থেকে ইস্ত্রিটা নিয়ে এসো। এগিয়ে নয়, ইস্ত্রিটা তাড়াতাড়ি নিয়ে এসো। ও, এই কথা। হ্যাঁ, এই কথা। আচ্ছা আচ্ছা, এই মধু দাঁড়া দাঁড়া। মানে? মানে মানে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখ, ওই যে সেলের কলটাখন আছে, ওটা নিয়ে এখনই ওটারে দিয়া, এক্ষুনি দিয়া। ওনা বাপ, বসো। এই নে, এই নে, যাক। ও ইলিশ মাছ কিনছেন দেখছি। ওপর থেকে রোজই রন্ধ পাই। আর সচেতকে দেখলুম। দেখেন দেখে নয়ন সার্থক করেন। পুরা ইলশা মাছটা তো কাটছে, কাইটা দিতে ভাতের হাড়ির মধ্যে ঢুকাইয়া, বাস এখন মাছে ভাতে একের দলা পাকাইয়া। শিগগিরই চলো দিদি, শিগগিরই চলো, এক্ষুনি আরম্ভ হয়ে যাবে নইলে। কি আরম্ভ হবে? ভিডিও গান? না না, গান কেন? আমি জানে না বুঝি, দিদিটা কিচ্ছু জানে না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।